আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো একটা অসাধারণ জিওপলিটিক্যাল ঘটনা নিয়ে, যেখানে আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন ভ্লাদিমির পুতিন ইউরোপকে এমন একটা হুঁশিয়ারি দিয়েছেন যা শুনে পুরো পশ্চিমা বিশ্ব থমকে গেছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যুদ্ধ শুরু হলে আলোচনার মতো কেউ থাকবে না। আজকের ভিডিওতে আমরা জানব পুতিন আসলে কি বার্তা দিতে চাইছেন, ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি, ইউরোপ কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর শেষে জানব ইউক্রেনের ভবিষ্যতে বা কি। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন ক্লিক করুন আর পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন। আপনারা পৃথিবীর কোন প্রান্তে থেকে এই অনুষ্ঠান দেখছেন তা কমেন্টে লিখে পাঠান। চলুন তাহলে শুনে আসি পুতিনের কোন হুঁশিয়ারিতে কেঁপে উঠল ইউরোপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইউরোপ রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, মনে মনেও যদি নেয়, তাহলে মস্কো পূর্ণ মাত্রায় প্রস্তুত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি দাবি করেছেন যে এই যুদ্ধ এত দ্রুত এবং একতরফাভাবে শেষ হবে যে পরে শান্তি আলোচনার জন্য ইউরোপে কেউ অবশিষ্ট থাকবে না। এর মানেটা কি? এই লোকটা কি বলছে? ভিডিওর একটু পরে জানতে পারবেন। শুনে মনে হচ্ছে না সিনেমার ডায়ালগ, তাই না? কিন্তু না, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হলো, পুতিন কি ব্লাফ মারছে নাকি সত্যি এত শক্তিশালী রাশিয়া? দেখুন, ইউক্রেন যুদ্ধে এখন প্রায় 4 বছরের দিকে হাঁটি পা করে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো রাশিয়া এখনো ছোট্ট প্রতিবেশী ইউক্রেনকে পুরোপুরি পরাজিত করতে পারেনি। কেন পারেনি আমি বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন। সেই কেন? কারণ পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে ইউক্রেনকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা আমরা খালি চোখে দেখছি, এটা সবাই জানে। আমেরিকা থেকে শুরু করে জার্মান, ফ্রান্স, ব্রিটেন সবাই মিলে ইউক্রেনকে টিকিয়ে রাখছে। এটাও আমরা গত 4 বছর ধরে দেখে আসছি। কিন্তু আসল কারণ কি জানেন? আসল কারণ হচ্ছে পুতিন বলছেন। এখন পুতিন বলছেন ইউক্রেনে তিনি ছোট আকারে সার্জারি চালাচ্ছেন, যেমন একটা বডির মধ্যে নির্দিষ্ট একটা জায়গা চালাচ্ছেন, সেভাবে সীমিত আকারে অভিযান চালাচ্ছেন। এটা এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। এ লোকটা বলে কি? এ লোকটা মাথা টাথা ঠিক আছে? আসলে এই লোকটা ঠিকই বলছে। কেন? তিনি ইঙ্গিত দিচ্ছেন যদি ইউরোপের সাথে সরাসরি যুদ্ধ হয় তাহলে তিনি রাশিয়ার পুরো সামরিক শক্তি ব্যবহার করবেন। তাহলে এতই 4 বছর কি হলো? 4 বছর রাশিয়া তার যে সামরিক শক্তি তার কিছুটা অংশ ইউক্রেনকে দেখিয়েছে। এটাই বিশ্বের সবার মাথা নষ্ট। এর মানে দাঁড়াচ্ছে পুতিন বলতে যাচ্ছেন আমি এখনো আমার আসল শক্তি দেখায়নি। এবার আসি ইউরোপের অবস্থানে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সার্জাতো বলেছেন যে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই বক্তব্যের জবাবে পুতিন তার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সত্যি কি ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। দেখুন, ইউরোপের দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে, এটা যেমন ঠিক। জার্মানি তাদের সেনাবাহিনী আধুনিকরণ করছে, এই ইনফরমেশনও ঠিক। পোল্যান্ড বিশাল অর্থ কিনছে, সব ঠিকঠাক। ন্যাটো তাদের পূর্ব সীমান্তে সৈন্য বাড়াচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে কি আগ্রাসনের প্রস্তুতি বলবেন নাকি আত্মরক্ষার ব্যবস্থায়? সেইটাই বড় প্রশ্ন। ইউক্রেন ও ইউরোপের নেতারা বারবার বলছেন যদি পুতিন ইউক্রেনে জয়ী হয় তাহলে পরবর্তী টার্গেট হবে ন্যাটো সদস্য দেশগুলো। কোনগুলা? বাল্টিক রাষ্ট্রগুলো, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। তারা এমনিতেই ভীত। পোল্যান্ডও সতর্ক অবস্থায় রয়েছে। কিন্তু পুতিন কি ভাবছেন? তিনি এই অভিযোগকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন রাশিয়া কখনো ন্যাটো আক্রমণ করতে চায়নি। তাহলে কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, এটা বোঝা খুবই কঠিন। কারণ জিওপলিটিক্সে কখন কি ঘটছে না ঘটছে নোবডি নোজ। আর এদিকে যুদ্ধে সবাই তাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, উভয় পক্ষে একে অপরকে দোষারোপ করছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প ফ্যাক্টর। পুতিন অভিযোগ করেছেন যে ইউরোপীয় শক্তিগুলো ট্রাম্পের শান্তি উদ্যোগকে ব্যাহত করছে। তিনি বলছেন ইউরোপ এখন শর্ত দিচ্ছে যা রাশিয়া কখনো মানবে না, আর এভাবে তারা রাশিয়ার উপর দোষ চাপাতে চাইছে যে রাশিয়াই
শান্তি চায় না। এটা কি সত্যি? দর্শক দেখুন, ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, কিন্তু 1 বছর হয়ে গেল প্রায় তিনি প্রেসিডেন্ট হয়েছেন। বাস্তবতা এখন খুবই কঠিন, তিনি সেটা বুঝতে পেরেছেন। এত সহজে এই সমস্যার সমাধান হবে না। ইউরোপ চাইছে যে ইউক্রেন তার সার্বভৌমত্ব ভূখণ্ড ফিরে পাক। এটা হচ্ছে মামাবাড়ির আবদার। যুদ্ধে তুমি অর্ধেকের দেশ মানচিত্র ছোট হচ্ছে, আবার তোমাকে রাশিয়া ফেরত দেবে। এটা তো আম চাইলে আম দিয়ে দিল তোমারে। কিন্তু রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের 20% বেশি ভূমি দখল করে নিয়েছে এবং সেগুলো ছাড়তে রাজি নয়। ছাড়বে কেন? সে তো যুদ্ধ করে সৈন্য হারিয়ে এত আর্টিলারি লস করে তারপরে এইগুলো দখল করেছে। পাগল হলেই পুতিন এটা ছাড়বে, এছাড়া ছাড়বো না। পুতিন তো পাগল না। তাহলে শান্তি কিভাবে হবে? পুতিনের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল। তিনি বলেছেন ইউরোপ রাশিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেদেরই শান্তি আলোচনা থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটা আসলে সত্যি। ইউরোপ রাশিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক প্রায় বন্ধ করে দিয়েছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। তো আলোচনা হবে কিভাবে যখন কথাই বলছেন না? এটাই হচ্ছে আজকের ইউক্রেন সংকটের সবচেয়ে বড় সমস্যা। কেউ আর কারোর সাথে সত্যিকারের কথা বলতে রাজি না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, ইউক্রেনের ভবিষ্যৎ কি? দেখুন, 3টি সম্ভাব্য পরিণতি হতে পারে, যেটা আমরা মেজারমেন্ট করতে পেরেছি। নাম্বার 1, প্রথম সম্ভাবনা, যুদ্ধ চলতেই থাকবে। এটা এখন সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ কেউ পিছু হটতে রাজি না। রাশিয়া বলছে আমি যা দখল করছি তা রাখবো, ইউক্রেন বলছে 1 ইঞ্চি মাটিও দেব না। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই অচল অবস্থায় যুদ্ধ আরো কয়েক বছর চলতে পারে। হাজার হাজার মানুষ মরবে, অর্থনীতি ধ্বংস হবে, কিন্তু কোনো সমাধান হবে না। নাম্বার 2, মানে দ্বিতীয় সম্ভাবনা, মনে আছে কোরিয়ার কথা, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার কথা? একটা দেশ ভাগ হয়ে 2 ভাগ হয়ে গেছে। ইউক্রেনও এখন হতে পারে রাশিয়া যা দখল করছে পূর্ব ইউক্রেন, ক্রিমিয়া, সেগুলো থেকে যাবে তাদের কাছে। বাকি ইউক্রেন স্বাধীন থাকবে এবং ন্যাটোতে যোগ দেবে। এটা একটা তিক্ত সমঝোতা হতে পারে। কেউ খুশি হবে না, কিন্তু যুদ্ধ থামবে। তৃতীয় সম্ভাবনা, বড় যুদ্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধ। যদি ন্যাটো সৈন্য ইউক্রেনের নামে, যদি রাশিয়া কোনো ন্যাটো দেশে আক্রমণ করে, অনেকগুলো যদি, তাই না? তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা আমরা কেউ চাই না। এবং পারমাণবিক অস্ত্রের যুগে তৃতীয় বিশ্বযুদ্ধে মানে আমি বলতেই চাই না, কি হবে? পুতিনের আজকের হুঁশিয়ারি ঠিক এই তৃতীয় সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে, যা খুবই ভয়াবহ। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, যদি আমাদের মতামত জানতে চান, আমরা মনে করি না রাশিয়া বা ন্যাটো কেউ পূর্ণমাত্রায় যুদ্ধ চায়। কারণ সবাই জানে এই যুদ্ধে কোনো বিজয় থাকবে না, কারণ কেউ বেঁচেই থাকবে না। তাহলে কেন এত হুমকি ধমকি? এটা হচ্ছে ব্রিকম্যানশিপ, মানে হুমকি দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা, ভয় দেখানো, আলোচনার টেবিলে সুবিধা নেওয়া। মাস্টারমাইন্ড পুতিন খুব ভালো করে জানেন তিনি ইউক্রেনে পুরোপুরি জিততে পারছেন না। তাই তিনি ইউরোপকে ভয় দেখিয়ে ইউক্রেনের সাহায্য কমানোর চেষ্টা করছেন। এখানে একটা ভুল কথা যে তিনি পারছেন না, তিনি আসলে চাচ্ছেন না, তিনি যুদ্ধটা আরো বাড়াতে যাচ্ছেন। আর ইউরোপ, তারা পুতিনকে দেখাতে চাইছে যে তারা দুর্বল নয়, তারাও লড়তে পারবে। তারা আসলে বেশি ব্লাফ মারছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা যা শুনলাম তা হলো, নাম্বার 1, পুতিন ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এটা মূলত মনস্তান্ত্রিক যুদ্ধেরই একটা অংশ। নাম্বার 2, ইউক্রেন যুদ্ধ এখনো চলছে এবং শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 3, ইউরোপ ও রাশিয়া উভয় একে অপরকে দোষারোপ করছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে। নাম্বার 4, শান্তি আলোচনা ব্যর্থ হচ্ছে কারণ কেউ আর কারোর সাথে সত্যিকারের কথা বলতে নারাজ। যুদ্ধ কখনো সমাধান নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধ সবাই হারে, জিতে শুধু মৃত্যু আর ধ্বংস। ইউক্রেনের সাধারণ মানুষ যারা তাদের বাড়িঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, তাদের জন্য আমাদের হৃদয় কাঁপে। রাশিয়ার সাধারণ মানুষ যারা নিষেধাজ্ঞার কারণে কষ্ট পাচ্ছে, কারণ যুদ্ধ করে নেতারা কিন্তু মরে সাধারণ মানুষ। আমরা আশা করি বুদ্ধিমত্তা জয়ী হবে, আলোচনার টেবিলে বসা হবে, একটা সম্মানজনক সমাধান খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে সেই আশা একেবারে ক্ষীণ। তবু আমরা আশা ছাড়ি না। ইতিহাসে অনেকবার দেখা গেছে যখন পরিস্থিতি সবচেয়ে অন্ধকার তখন আলোর রশ্মি দেখা যায়। আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো, নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড়
দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।